প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন সবাই। আজকে আলোচনা করব শতকরা সম্পর্কিত যে গাণিতিক সমস্যা, যে সমস্যাগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল, সেসব গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমি পূর্বে একটি ক্লাস নিয়েছিলাম শতকরার উপরে। সেখানে বলা হয়েছিল শতকরা কী বা কোনো সংখ্যার শতকরা কীভাবে নির্ণয় করা হয়, এসব আমি বলেছিলাম। আজকে আমি এই ক্লাসটি শুরুর আগে আরেকবার বলি যে শতকরা অর্থই হচ্ছে প্রতি শতে। এই শতকরা অর্থই হচ্ছে প্রতি শতে। যদি বলা হয় যে 5%, 5% মানে হচ্ছে কি প্রতি শতে, অর্থাৎ 100-তে 5, 100-তে 5। যেখানে শতকরা একটি, আবার বলতে পারি শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর হবে কি 100। শতকরাকে একটি ভগ্নাংশ বলা যেতে পারে যার প্রতি ক্ষেত্রে হর হবে 100। শতকরাকে আমরা কি এই চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। তো এই ক্ষেত্রে দেখি একটা অঙ্ক, প্রথম অঙ্কটা এখানে কি বলছে, 100 টাকার 100% কত টাকা। অর্থাৎ এখানে আমি বলছিলাম কি যে শতকরা মানেই হচ্ছে শতে, ঠিক আছে। যদি 5% বলা হয়, 5% মানে হচ্ছে 100-র মধ্যে 5, ঠিক আছে। যদি বলা হয় 100%, 100%, তাহলে কি বলে, তাহলে কি হবে 100% মানে কি 100-র মধ্যে কি 100ই হবে, তাই না। এই যে শতকরা মানেই কি শতে, 5% মানে কি 100-র মধ্যে 5, 100-তে 5। 100% মানে কি 100-তে 100, ঠিক আছে। এখানে কি বলছে একটি অঙ্ক, সেটা বলছি কি 100 টাকার 100%। তার মানে কি আমরা লিখি 100 টাকার কত, 100 টাকার বা 100 এর লিখি 100 এর কত পার্সেন্ট, 100%, 100%। আমরা এটাকে কীভাবে লিখতে পারি, 100 এর 100%, তাই না। 100% মানে কি 100, এই যে পার্সেন্টটা আছে না, এই পার্সেন্টকে আমরা 1/100 করে লিখতে পারি, ঠিক আছে। তাহলে কি হয় 100 কি হয়, কেটে যায়। আর 100 এর মানেই তো গুণন, ঠিক আছে, 1, অতএব 100, এটা হলি অ্যান্সার। তাহলে কি 100 টাকার 100% কত টাকা, এই যে 100 টাকা। আমি বুঝলাম না যে 5% মানে কি 100 টাকার 100 এর 5 টাকা। যদি এটাকে টাকা ধরা হয় তাহলে 5% মানে 100 টাকার 5% অর্থে হচ্ছে 100 টাকার 5 টাকা। তার মানে কি 100% মানে হচ্ছে, এই যে 100% মানে হচ্ছে 100 টাকার 100 টাকা, অর্থাৎ টোটালটাই, ঠিক আছে। এটা যদি 100 ধরা হয়, ঠিক আছে, 100% মানে হচ্ছে কি এই টোটালটাই। আর যদি 5% হয় তাহলে হয়তো বা এই অংশটুকুকে আমরা 5% হিসেবে প্রকাশ করতে পারি। তার মানে কি 100-র মধ্যে 5। যদি 20% হয়, হ্যাঁ, এই যে 20%, তার মানে কি টোটালটাকে আমরা কি ধরবো, পার্সেন্ট মানে 100, টোটালটাকে যদি আমরা ধরি 100, তাহলে 20% হয়তো এই যে এতটুকু হবে, ঠিক আছে। এটাকে বলা হবে 20%, মানে কি এই 100-র মধ্যে 20, ঠিক আছে। এটা হচ্ছে কি 100-র মধ্যে 5% মানে কি 100-র মধ্যে 5, আর 20% মানে কি 100-র মধ্যে 20, 40% মানে কি 100-র মধ্যে 40, ঠিক আছে। এটাকে এই যে টোটালটাই, ঠিক আছে, 40%। এমনটাই আমরা পরে করতে চাই। কি বলছে, 200 এর 0.5%-এর সাথে 100 যোগ করলে সংখ্যাটি কত, তাই না। তার মানে কি বলছে 200 এর কত 0.5%-এর সাথে কত যোগ 100 যোগ করলে সংখ্যাটি কত হবে। অতএব 200, এই যে 0.5%, এই পার্সেন্ট মানে আমরা কীভাবে লিখতে পারি 1/100। এই যে বলছিলাম শতকরায় মানে কি প্রতি শতে, হ্যাঁ, শতকরা একটি ভগ্নাংশ যার শতকরা কি একটা ভগ্নাংশ যার হর হচ্ছে সবসময় কি 100, ঠিক আছে, এই পার্সেন্টেজ। তাহলে কি এখানে হচ্ছে প্লাস কত 100, তাই না। এখানে তাহলে আমরা কাটাকাটি করি, যেহেতু গুণ আছে, কি 0 কেটে যায়, এই 0 কেটে যায়, এই 2 কেটে যায়, তার মানে কি এখানে থাকলো 1। অতএব টোটালটা কি 1 1 1 গুণ করলে 1 আসে প্লাস
100, তার মানে কি 101, এখানে 101 অ্যান্সার। এই ক্ষেত্রে আমরা দেখছিলাম কত 100 অ্যান্সার। ঠিক আছে, পরে আরেকটা অঙ্ক দেখি, যে কোনো সংখ্যা 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। অর্থাৎ কোনো সংখ্যা 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। তার মানে কি, এই কোনো সংখ্যা যদি আমরা এক্স ধরি, হ্যাঁ, এক্সের 40%-এর সাথে কত যোগ 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। ওই সংখ্যাটি মানে কি, যে সংখ্যাটি ধরলাম সেই সংখ্যাটি। ঠিক আছে, যেটার পার্সেন্টেজ, যে সংখ্যার পার্সেন্টেজ 40% আর ওর সাথে 42 যোগ হলে কী হবে, ফলাফল হবে ওই সংখ্যাটি, মানে যেটাকে ধরলাম সেটাই হবে। তাহলে কি 40% মানে কি 40 গুণন 1 বাই কি 100, তাই না, 42 ইকুয়াল টু এক্স। তাহলে এটা কি 0 0 কেটে যায়, 2 2 4, 5 2 10 থাকে, তাই না। তার মানে কি এখানে 2x/5 প্লাস কত 42 ইকুয়াল টু কি এক্স। তার মানে আমরা কি লিখতে পারি এখানে 42 সমান কি এক্স। এদিকে কি প্লাস আছে, তাহলে এদিকে বাম দিক থেকে ডান দিকে গেলে কী হবে, এদিকে যেহেতু সামনে পজিটিভ আছে তাহলে ওইদিকে ডান দিকে গেলে নেগেটিভ হবে 2x/5। তাহলে কি 42, এটা সমান কি লসগতি 5, 5 থেকে 5x, 2x সমান কি 5 থেকে 2 বার দিলে কত 3x/5। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করি, কোনাকুনি গুণ করি। তার মানে কি এটা সমান কি এটা আসলো, তাই না। তার মানে কি পেলাম আমরা, যে 3x+ সমান কত 42, তো এবার আর গুণ করতে পারি, তাই না। এ কি নিচে কিছু নেই মানে 1, তো এখান থেকে 3x, এটা থেকে গুণ করলে কি 5 গুণে 10, তাহলে এক্সের বাসা করি একে 21, এ সমান কি 21 0 কি 3, 3 সাথে 21 0, অতএব কি এ সমান কত 70। তার মানে কি অ্যান্সার হচ্ছে 70। আমি একটু অঙ্কগুলো করার সময় ডিটেলস করে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এটা কিন্তু আরও কয়েক লাইনের মধ্যে অঙ্কটা করা সম্ভব। যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনাদের ইজিলি চলে আসবে। আচ্ছা, আমি একটু ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে, এই জন্য হয়তো একটু সময় লাগতেছে। আচ্ছা দেখি, এখানে অ্যান্সার আসলো কত 70। তার মানে কি আমরা এটা একটু প্রমাণ করে দেখি কি বলছে। এখানে বলছে কোনো সংখ্যা 40%-এর সাথে 42 যোগ করলে কী হবে ওই সংখ্যাটি হবে। তার মানে কি অ্যান্সার সংখ্যাটি পেলাম আমরা 70। তাহলে এখান থেকে যদি বলি যে 70 এর, তার মানে কি এটা তো, তাই না, কথা তো এটাই হচ্ছে, এক্সের মান যদি 70 হয় তাহলে কি 70 এর 40%-এর সাথে যদি আমরা 42 যোগ করি তাহলে কি আসবে, এই 70ই আসবে, তাই না। আচ্ছা দেখি আমরা এটা মান নির্ণয় করে দেখি 70 আসে কিনা। 70 গুণন কি 40% মানে কি 40/142, তাই না, এমনটা থেকে 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, 4 সাথে কত 28, 28 যোগ 42, আর 2 দেশে 0 হাতে গেলো x, 4 2 6 কে 7 কি 70 আসছে। ডান দিকে 70, বাম দিকেও কত আসলো 70 আসলো, তাই না। তার মানে কি এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, আমরা আরেকটি অঙ্কে যাই। কী বলছে, কোনো সংখ্যার 37% যদি হ্রাস পায় তাহলে কত হবে 3/8 হবে। কোনো সংখ্যার একই অঙ্ক, ঠিক আছে, আমরা কি ধরে নেব, হ্যাঁ, যে ধরি সংখ্যাটি হচ্ছে কি এক্স। ঠিক আছে, বলছে কি কোনো সংখ্যার এই এক্স সংখ্যাটির কত পার্সেন্ট হ্রাস পাবে 37%। তার মানে কি এক্স হতে আগে কত ছিল এক্স, আবার এক্স হতে কি এক্সের কত পার্সেন্ট হ্রাস পাবে 37%, হ্রাস পেলে কত হবে 3/8 হবে। ঠিক আছে, দেখেন এখানে বলছে কি এক্স থেকে এক্সেরই কত পার্সেন্ট হ্রাস পাবে 37%। এই জন্য কিন্তু এক্স থেকে এই এক্সের 37% যেটা পাবো সেটা আমাদের কী করতে হবে, এক্স থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর কত আসবে অঙ্ক অনুসারে 3.8। তাহলে এখানে আমরা কীভাবে লিখতে পারি, এক্সকে লিখতে পারি কি 37x ডিভাইডেড 100, তাই না। যেহেতু আমরা কী লিখতে পারি 37কে 37% মানে কি 37/100,
37-এর সাথে এটা গুণ করলে কি 37x সমান কি 100, অর্থাৎ কি 3/8, ঠিক আছে। এই জায়গাতেই তাহলে লসাগু বলে কি হয় 100x না, এটা কি কিছু নেই মানে কি 1। আমরা কি জানি, আমি কিন্তু ভগ্নাংশের কীভাবে বিয়োগ করতে হয়, গুণ যোগ ভাগ করতে হয়, এগুলো কিন্তু আমি পূর্বে ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে। আপনাদের যদি এই ভগ্নাংশের যোগ বিয়োগ করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, উপকারে আসবে। তাহলে কি আমরা এটা সঙ্গে সঙ্গে কী লিখতে পারি 100 এবং 1। আমি আসলে সব অঙ্ক করতে গিয়ে যদি এগুলো ডিটেলসও বলি তাহলে আর বেশি অঙ্ক করা যাবে না, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে চেষ্টা করি। আপনার পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আর এই সমস্যাগুলো থাকবে না। তাহলে কি 100, তার মানে কি 100x মাইনাস 37 সমান কি 3/8, ঠিক আছে। আমরা যখন ভগ্নাংশে বিয়োগ করি যদি হর কোনো কিছু না থাকে তাহলে 1 ধরা হয়, তাহলে 1 আর এই যে এখানে যে হরটা রয়েছে এই দুটো কী করা হয় লসাগু করা হয়, লসাগু 100 আসলো। তারপরে কি করা হয় এই লসাগুটাকে 1 দিয়ে কী করতে হয় ভাগ করতে হয়, তারপরে যেটা ভাগফল আসবে সেটা দিয়ে এটাকে গুণ করতে হয়। তাহলে এটা দিয়ে বিয়োগ করলে কত আসে এখন 7 আছে 10 নাগাল 3, হাতে গেলে 1, 4 আছে 10 নাগাল 6, 64x বিয়োগটা কত 100 সমান কি 3/8। তাহলে এখানে x এর মান যেহেতু আমরা নির্ণয় করবো ওই সংখ্যাটি ধরছি x, তাহলে xকে সেপারেট করে নিই। এদিকে কি রয়েছে, এদিকে কি x এর সাথে গুণ রয়েছে, তার মানে কি অপোজিটে গেলে কী হবে ভাগ হবে, তাই না। আমরা কি জানি কোনো ভগ্নাংশকে অন্য একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করলে কি করা হয়, যে ভগ্নাংশটা দিয়ে ভাগ করব তার বিপরীত ভগ্নাংশ, এটা কি লব রয়েছে 63, হর রয়েছে 100, এর বিপরীত ভগ্নাংশ কী হবে, হরটা লব হবে লবটা হর হবে। হ্যাঁ, কোনো ভগ্নাংশকে অন্য একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করলে তার বিপরীত ভগ্নাংশ দিয়ে কী করতে হবে, এই যে এটাকে এটা দিয়ে গুণ ভাগ করতে চাইলে তার যেটা দিয়ে ভাগ করবো তার বিপরীত যে ভগ্নাংশটা আসবে সেটা দিয়ে যেটাকে ভাগ করবো সেটাকে গুণ করতে হবে, ঠিক আছে। 3 দুগুণে 6, 3 3। এখানে কি 8 রয়েছে, তাই না, 8 রয়েছে। আমরা যদি নেই হচ্ছে 4 দুগুণে 4 দিয়ে ভাগ করি তাহলে কি 2 আসে, 4 দিয়ে ভাগ করলে 25, তাহলে আমরা কত হচ্ছে 25/2, 2 2, 2 দুগুণে 4, এটা হলো অ্যান্সার কত এখানে 25/42। তারপরে আমি আরেকটি অঙ্কে যাই, এখানে কি বলছে কোনো সংখ্যার 12% নিলে 96, কোন সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত। আমরা কিন্তু এই যে অপশনগুলো দেওয়া রয়েছে না, অপশনগুলো দেখেও কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি, ঠিক আছে। অপশনগুলো দেখেও আমরা ক্যালকুলেশন করতে পারি সংক্ষেপে, যে কোন সংখ্যার 12%, যে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর 12% নিলে 96 আসে। আচ্ছা দেখে তো এর যদি 12% নিই কত, 12% মানে কি 12/100, তাই না, 0 0 কেটে যায়, তাহলে কি 144/10 হয়, তার মানে কি 96 হচ্ছে না। এটাকে ভাগ করলে কত হয় 14.4, হচ্ছে না। এটাকে যদি নেই 1000 12%, 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, কত আসে 120, 96 আসে না। যদি এই যে 720 এর 12% নিই, 12% মানে কি 12/100, তাই না। তাহলে এটা কি করতে পারি আমি বলি যে 12% অর্থ কি 12/100, তাই না। তাহলে এটা কি 12/%-এর জন্য 1/100, তাই না। এটা কি লিখতে হবে 12/100 লিখতে পারি, তাই না। তাহলে এখানে কি এই যে 720 এর 12%, 0 0 কেটে যায়। তাহলে কি এটা কি আসে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 হাতে গেল 1, 6 7 42, 43/2, তার মানে এটাও আসে না। তাহলে কি 800 নিই, 800 এর 12% কত আসে, 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, 8 12 96, দেখেন। তার মানে 800 এর 12% 96 পেয়ে যায়। অথবা যদি আমরা অন্যভাবে করি, কোনো সংখ্যার 12% 96 হলে সংখ্যাটি কত, তাহলে আমরা এভাবে করতে পারি, ধরি সংখ্যাটি x, তার মানে কি x এর
12% কত 96, ঠিক আছে। তাহলে আমরা 12% মানে কি 12/100 সমান কি 96, x সমান কি লিখতে পারি, এদিকে গুণ রয়েছে তাহলে এদিকে গেলে কী হবে, ভাগ হবে। ভাগ কি 12/100। বলছি না কোনো সংখ্যাকে যদি কোনো ভগ্নাংশ দিয়ে ভাগ করা হয় তাহলে কী হবে, এই ভগ্নাংশটা কি বিপরীত ভগ্নাংশ হয়ে ওই সংখ্যাটার সাথে গুণ হবে। তারপরে কি 100/12, 12 8 12 কত 96, তার মানে কি 8 আর 100 গুণ করলে কত 800, তাই না, 800, অতএব অ্যান্সার হলো কত 800। ঠিক আছে, এইভাবে ভালো করতে পারবো। আজকে আমি আর ক্লাসটা বেশি দীর্ঘ করবো না, আমি এখানেই রাখছি। আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং একটা ভালো চাকরির জন্য ভালো প্রিপারেশন নিতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি। আপনারা আমার পাশে থাকবেন, আমি অবশ্যই আপনাদের পাশে আছি, এবং আসলে আপনাদের উপকারে লাগবে, ভালো কিছু দেওয়ার জন্যই চেষ্টা করছি। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি ভালো কিছুই দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।